নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আপনি কি ছোটখাটো খুঁটিনাটি বাদ দিয়ে সব সময় বড় কিছু করার বা ভাবার চেষ্টা করেন? আর চরম সংকটেও কি এক অদ্ভুত আশাবাদ আপনার ভাগ্যকে বাঁচিয়ে দেয়? তাহলে খেয়াল করে দেখতে পারেন যে দেবগুরু বৃহস্পতি আপনার জন্মপত্রিকাতে নিজের রাশি অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি অবস্থান এখানে। যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে দেবগুরু বৃহস্পতি ধনু রাশিতে অবস্থান করে তারা অত্যন্ত সৎ, উদার, স্বাধীনচেতা এবং উচ্চ শিক্ষিত মনের মানুষ হয়। এদের চিন্তা ভাবনা বড্ড বড় মাপের। এরা সবসময় জীবনের বিগ পিকচার বা দূর ভবিষ্যতের কথা ভাবে। এদের মন খুব পজিটিভ ও আশাবাদী হয়। অন্যায়ের বিরুদ্ধে এরা সবসময় স্পষ্ট ও সত্য কথা বলে। শিক্ষকতা বা প্রফেসরি, মোটিভেশনাল মেন্টরশিপ, আইনজীবী বা ল প্রফেশন, পাবলিশিং, রিসার্চ বা বৈজ্ঞানিক গবেষণা, এই সকল কাজে এরা খুব পারদর্শী এবং সফল হয়ে থাকে। আর যেসব নেগেটিভ দিকগুলো রয়েছে সেগুলি হলো এরা মুখের ওপরে সত্য কথা বলতে পিছপা হয় না, স্পষ্ট বক্তা হয়ে থাকে। আর খুঁটিনাটির দিকে এরা তেমন নজর দেয় না। বড় প্ল্যান করতে গিয়ে এরা ছোটখাটো কিন্তু অত্যন্ত জরুরি জিনিসগুলো মিস করে ফেলে, যার জন্য অনেক সময় প্রজেক্টের মাঝপথে বড় আর্থিক বা প্রফেশনাল সমস্যার মধ্যে পড়তে হয়। আর একটা ভাব রয়েছে যে সব জানতা বা আমি সব জানি ভাব। এদের নিজস্ব আদর্শ বা বিশ্বাসের উপরে এতটাই অন্ধ ভরসা থাকে যে এরা মাঝে মধ্যে অন্যের যুক্তিকে একদম পাত্তাই দিতে চায় না। বন্ধুরা, আপনাদের যাদের জন্মপত্রিকাতে দেবগুরু বৃহস্পতি ধনু রাশিতে অবস্থান করছে তারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।